হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি ফিরে এসেছি তোমাদের সাথে আবার আমার মৌসুমিস মিনি ওয়ার্ল্ড চ্যানেলের মিনি ব্লগ ডে 5 নিয়ে। তোমরা প্লিজ আমার ভয়েসটাকে আজকে ইগনোর করো। হয়তো তোমরা আমার ফেস দেখে বুঝতেই পারছো আমার শরীর আজকে ভীষণ 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 খারাপ, তাই ভয়েসটাও ঠিকঠাক আমি দিতে পারছি না। আজকে সকাল সকাল উঠে গোলু সোনাকে রেডি করে নিয়েছিলাম খাইয়ে দাইয়ে, কারণ ওর প্রচণ্ড শরীর খারাপ ছিল। ওর আজকে ছিল ডক্টরে দেখানোর ডেট। আর কি বলো তো, আমি নিজেকে যতই নেগলেক্ট করি ওকে করতে পারি না, কারণ ওরা বোবা পশু, তো ওরা কিছু বলতেও পারে না, নিজের কষ্টটা সইতেও পারে না। আশা করি যাদের বাড়িতে পেটস আছে তারা আমার কথাটা বুঝবে। তারপর আমি ঘরের বাদবাকি সমস্ত কাজ করে নিজের ঘরটাকে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিলাম, কারণ মার পক্ষে একা হাতে সব করে ওঠা সম্ভব হয়ে ওঠে না। তারপর গাড়ি বের করে নিয়ে আমরা চলে গেলাম পশু হসপিটালে আমাদের ছোট্ট সোনাকে ডক্টর দেখাতে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো টাওয়াল। আমরা সবসময় ওকে কোথাও গাড়িতে করে নিয়ে গেলে টাওয়েল ক্যারি করি, কারণ ওর গাড়িতে একটু ভমিটিংয়ের প্রবলেম আছে। তারপরে আমরা পৌঁছে গেলাম পশু হসপিটাল। সেখানে গিয়ে তো ও প্রচণ্ড ভয় পাচ্ছিল। ও ভাবছিল হয়তো আজকে আবার ওকে ভ্যাকসিনেশন করানো হবে। ও ইঞ্জেকশন প্রচণ্ড ভয় পায়, প্রচণ্ড ভয় পায়। আর এখানে ওর মতো অনেক ছোট্ট ছোট্ট সোনারাই এসেছিল ডক্টর দেখাতে, কালকে কেউ তো খুবই খুবই অসুস্থ ছিল। তারপর আমরা রওনা হলাম বাড়ির দিকে। ততক্ষণে নেমে গিয়েছিল বৃষ্টি। আর এই বৃষ্টিটা তো শিলিগুড়িতে এখন জানোই তোমরা, নিত্যি 30 দিনের সঙ্গী হয়ে উঠেছে। তারপর বাড়ি এসে মা আবার ওকে খেতে দিয়ে দিল। ও খেয়ে দিয়ে রোজকার মতো ভাত ঘুম একটা দিয়ে দিল। তারপর আমি চলে গেলাম দোকানে। দোকানে গিয়ে একটু বসতে না বসতেই তোমাদের দাদা বলল তার নাকি এসবিআই ব্যাংকে কোনো একটা কাজ আছে। চলে গেলাম ওর সাথে এসবিআই ব্যাংকে। সেখান থেকে চলে গেলাম অপুদার দোকানে একটু এগ বাই বাই খেতে। বাই বাই বন্ধুরা, কালকে আবার ফিরছি নতুন কিছুর সাথে। টাটা।